সুন্দরী তো আবার অঙ্কে ফেল করছে। ঘটনা কি? তুমি কি পড়াইতেছো? আমি তো কিছু বুঝি না। ভাইয়া আমার তো কোনো দোষ নেই, আমি তো ঠিকই তাকে পড়াই, কিন্তু সে যখন পড়তে বসে তখন দেখা যায় মহাপণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন পড়াই সে তখন বিশেষজ্ঞ হয়ে যায়, তাহলে সে কিভাবে পাশ করবে আপনি বলেন? আমার কোনো দোষ আছে? আচ্ছা মাস্টার, এটা কি লজ্জার কথা কও? হ্যাঁ, আরে তার ছোট বোন 3 ক্লাস নিচে ছিল, হ্যাঁ, এখন তারা ধরে ফেলাইছে। আমি জানি না কিছু, যেমনে পারো তুমি এটার একটা সমাধান করো। না মানে আমি তো যথাসাধ্য চেষ্টা করতেছি, আরো করব। আপনি শুধু বলবেন যে সে যেন আমার কথা মতো একটু পড়ে, তাহলেই হবে, আর কিছু না। তুমিও ভয় পাও কে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বললে এটা আমি বুঝলাম, কিন্তু এটা কেমনে সম্ভব? এত কথা বুঝি না মাস্টার। এখন যেটা করতে হইব, সুন্দরী যাতে ফাইনালে এক চান্সে পাশ করে যেতে পারে, বুঝছো? এটা আমার জন্য খুবই দরকার। জি ভাই, আমি চেষ্টা করব। ক্রিম বিস্কুট খাবা? জি না ভাইয়া, বাড়িতে এসে আমি গরম ভাত খেয়েছি, এখন বিস্কিট খাওয়াটা ঠিক হবে না। ও তাহলে ঠিক আছে, বিস্কিট খেয়ে পেট নষ্ট করার দরকার নাই, যাও। এই মা, এদিকে কি দাও? কিরে সুন্দরী, মন খারাপ করে বসে আছিস কেন? ভাবি, তোমরা তো জানো আব্বার খুব ইচ্ছা ছিল আমার ডাক্তার বানাইবো। হের লাগে মা আমার সায়েন্সে ভর্তি করাইছে। এখন অঙ্ক টঙ্ক এইসব তো আমার কিছুই মাথায় ঢোকে না। যতই মিলাইতে যাই হিসাব, ততই গরমিল হয়ে যায়। আজকে যদি আর্টসে ভর্তি করে তো কি সুন্দর করে তত্তর করে পাস করে দিতাম। কও কি আর করবো, এবারও এর টেস্টে ফেল মারছি। সারাদিন এইবারই ওইবারই না ঘুরা পড়ালেখাটা ভালো করে করলেই তো হয়, তাহলে বাপের ইচ্ছাটা পূরণ হয়। বাবা বাবা বাবা, কই তুমি আমার একটু সান্ত্বনা দিবা, সেটা না করে সুযোগ বুঝে তুমি আমার কথা শোনাইতেছো। তাছাড়া তো বরং ওই কানের মধ্যে তুলে দিয়ে মার কথা যায় বাইর দিয়া শুনি। আমি তোর ভালো লেগে কইতেছি। হ্যাঁ ভালো লেগে কইতেছো, মূর্খ মেয়ের কথা শুনে এমনি গাটা জ্বলে যায়। গা তো জ্বলবই, ভালো কথা কইলে তো গা জ্বলবই। তোদের মতো সুযোগ পাইলে আমিও ডাক্তার হয়ে দেখাইতাম। ডাক্তার হয়ে দেখাইতাম, ডাক্তার হওয়া মুখের কথা, আর কি একটু হয়ে দেখাও না ডাক্তারটা। সদা সত্য কথা বলবি, কখনো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, কারণ মিথ্যা কথা বললে কখনো তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এই যে দেখো, যারা মিথ্যা কথা বলে তারা কিন্তু কখনোই উন্নতি করতে পারে নাই। এখন তুমি এই অঙ্কগুলো আমাকে করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর করে করবে। যে মিথ্যা কথা বলে সে কখনোই উন্নতি করতে পারে না, যে সবাই বলে গেছে, শুধু আমি না। হ্যাঁ, এই যে তোমাদের বাসায় যে আমি থাকি, তোমাদের বাসায় আমি কতদিন ধরে লজিং থাকি। হ্যাঁ, তারপরে দেখো আমি কখনো মিথ্যা কথা বলেছি? বলিনি। হ্যাঁ, এই এটা কি করতেছো? এত সহজ একটা অঙ্ক তুমি পারতেছো না, তাহলে কিভাবে হবে? সবসময় যদি এরকম করে কেমন হবে তুমি? স্যার আপনি আমার গালে জ্বলছেন কেন? এই তোমাকে বারবার বলেছি না আমার সামনে চিৎকার করে কথা বলবে না? স্যার আপনি তো আস্তে আস্তে কথা বলেন, আপনি ডরান কেন? আমি ডরাই? হ্যাঁ, তোমাকে কে বলছেন ডরাই? এই তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো তাহলে আমাকে খেতে দিবে? হ্যাঁ, হ্যাঁ, রান্না বান্না হয়ে কাপড় কে নিয়ে খাইতে আসেন। হ্যাঁ, হ্যাঁ। স্যার পরে খাবে, আগে আমার বিচারটা করো। তোমার কিসের বিচার? আপনি যে আমার গাড়ি ধরছেন। স্যার আপনি আপনার গা ধরছেন? না না, মানে হয়েছে কি, ওর এখানে যে ময়লা তো মনে হয় গোসল করার সময় পরিষ্কার করেন নাই, সেই জন্য আমি ধরেছি, ঠিক আছে? এই যে দেখেন ময়লা, এরকম করে ধরেছি। আপন স্যার সম্বন্ধে এই সমস্ত কথা বলতে হয় না, স্যারকে নিয়ে খেতে আসো। আসুন স্যার। সদা সত্য কথা বলবি, কখনো